এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাইক পারভেজ। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে লাইটরুমে কাজ করতে হয়। তো লাইটরুমে কাজ করার আগে আমি কিছু ডিটেইল দেখাবো, কারণ এটাই আমার লাইটরুমের উপরে প্রথম টিউটোরিয়াল। তো দেখুন, আমি এখানে লাইটরুম ওপেন করেছি। তো এটা হচ্ছে আপনার 3.4, এটা হচ্ছে লাইটরুমের ভার্সন। এখন হয়তো 12 লেটেস্ট কিছু চলে আসছে, আপডেট চলে আসছে। তো আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। মূলত সবগুলোতে সেমই থাকে, হয়তো বা কিছু জিনিস আপডেট করা হতে পারে। যেহেতু আমি নতুনগুলো ইউজ করি নেই, অর্থাৎ আপডেট ভার্সনটা ইউজ করি নাই, তো সেই বিষয়ে কিছু বলতে পারছি না। তবে আমি এটা দিয়েই কাজ করি। তো আজকে যেহেতু প্রথম টিউটোরিয়াল, তো আমি প্রথমে ডিটেল কিছু আলোচনা করি যে লাইটরুম আসলে ফটো এডিটিংয়ের কাজেই ব্যবহার করা হয়। যদিও আমরা ফটোশপে এডিটিংয়ের কাজ করে থাকি, তো আমার কাছে যেটা মনে হয় যে ফটোশপ বেস্ট। আপনি লাইটরুমে যতটা ভালোভাবে কাজ করবেন, তার থেকে ফটোশপে আরও ভালোভাবে কাজ করা যায়। তারপরেও যেহেতু লাইটরুমে এখন অনেকেই কাজ করে থাকে, তো আমিও আজকে সেইভাবেই কিছু একটি জিনিস দেখাবো। তো দেখুন, এটা লাইটরুমে এখানে অনেকগুলো অপশন আছে ফাইলের এখানে গেলে। তো ফাইলে গেলে দেখবেন নিউ ক্যাটালগ, ওপেন ক্যাটালগ, ওপেন রিসেন্ট, এইভাবে অনেক কিছু আছে। তো যখন আমরা লাইটরুমে আমরা ঢুকবো, তখন দেখুন এখানে কিছু অল ফটোশপ এরকম ক্যাটালগের ভিতরে কিছু আছে। এখানে ফোল্ডার আছে, এখানে আপনার হার্ড ডিস্কের অপশন দেখাচ্ছে। তারপর এখানে কালেকশন আছে, অর্থাৎ কালেকশনে এখানে আপনি যেটা পাবেন, আসলে এখানে যখন আমি একটা ছবি নিয়ে কাজ করব, তখন এখানে কালেকশনগুলো আসবে। তো এইভাবে বেশ কিছু জিনিস আছে। আর তো আমরা দেখি যে প্রথমে আমরা লাইটরুমে কীভাবে একটি ছবি নিয়ে আসব এবং সেই ছবির উপরে কাজ করব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে আমাদেরকে এখানে দেখুন একটা অপশন আছে, ইম্পোর্ট ফটোস। তো আমরা এখানে ইম্পোর্ট ফটোসে এখানে ক্লিক করব। তো ইম্পোর্ট ফটোসে গেলে দেখুন একটি ডায়লগ বক্স আসবে, এবং এখানে যে আপনার হার্ড ডিস্কের অপশনগুলো অর্থাৎ সোর্সগুলো যেখানে আছে, তো আপনার যেখানে পিকচারটা আছে, অর্থাৎ যে পিকচার দিয়ে আপনি কাজ করবেন, সেই পিকচারটা কোথায় আছে সেটা লোকেশন দিয়ে দেখিয়ে দিলেই আপনার অটোমেটিক চলে আসবে। তো আমি যেটা করব, আমি এখান থেকে একটি ছবি নেব। তো আমি ক্যামেরাতে ঢুকলাম। তো এখানে অনেক ধরনের ছবি আছে। তো আমি নর্মালি একটি ছবি নিচ্ছি। সাপোজ আমি নিচ্ছি এটা। তো এভাবে করে আমরা একটি ছবি ইম্পোর্ট করব। তো দেখুন, ইম্পোর্ট করার পরে এখানে এইভাবে চলে আসছে। তো এখন আমরা যেটা করব, এটা কিন্তু দেখুন, খেয়াল করে দেখুন, এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরি, তারপরে ডেভেলপ। তো আপনার লাইব্রেরিতে যখন আসবে, তখন কিন্তু আপনি এমনি নর্মালি কোনো কাজ করতে পারবেন না, অর্থাৎ এখানে কোনো কিছু এডিট করতে পারবেন না আপনি। এখানে শুধু জাস্ট আমি যে ছবিটা নিলাম সেটাই ইম্পোর্ট হলো এখানে। তো যখন আপনারা এটার উপরে কাজ করতে যাবেন, অর্থাৎ এডিট করতে যাবেন, তখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ডেভেলপে ক্লিক করতে হবে। ডেভেলপে ক্লিক করলে দেখুন এইভাবে চলে আসবে। তো এভাবে চলে আসার পর আপনারা যেটা করতে পারেন যে আমি কিভাবে এডিট করব এই ছবির উপরে। তো দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট ব্রাশ আছে। এখানে আসলে মানে এই ব্রাশের যে কাজটা, সেটা হচ্ছে, এটা আসলে এই ছবির উপরে এই ব্রাশটা আসলে কাজ করাটা প্রয়োজন হবে না, অর্থাৎ এটাকে ব্যবহার করার কোনো উপায় নেই এই ছবির উপরে। এটা হয়তো বা কোনো মানুষের ফেসের উপরে কাজ করলে তখন আমরা এই ব্রাশটা ইউজ করতে পারতাম। তারপরে দেখুন এখানে বেসিকে কিছু জিনিস দেওয়া আছে, যেমন ধরুন টেম্পারেচার, টিন্ট, এক্সপোজার, তারপর আপনার রিকভারি, ফিল লাইট, ব্ল্যাকস, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এরকম অনেকগুলো জিনিস আছে। তারপরে এখানে দেখুন টোন কার্ভ আছে। এখান থেকে আপনি লাইট, ডার্কনেস, আবার শ্যাডো, এই জিনিসগুলো কম বাড়া করতে পারেন। এরপরে যেটা আছে এসএল, কালার, বিএনডব্লিউ, এখানে আপনি গেলে দেখবেন হিউ আছে, এখানে স্যাচুরেশনও আছে, লুমিনেন্স আছে এবং অল আছে। তো আপনার এখান থেকে আপনারা
এইগুলোকে কম বাড়া করে কাজ করতে পারেন। তো আমি প্রথমে আগে দেখিয়ে দিই এটা কীভাবে করব। আগে এই সম্পর্কে একটু ডিটেল বলে নিই। তো স্প্লিট টনিং আছে এখানে। এখানে আপনি গেলে হিউ পাবেন, স্যাচুরেশন পাবেন। এইগুলো আসলে যখন আমরা ইউজ করব তখনই দেখবেন ছবির উপরে এইগুলো ইউজ করলেই ডিটেইল বোঝা যাবে। এখানে এটা হলো আপনার ডিটেইল। এখানে আপনারা দেখুন অ্যামাউন্ট, রেডিয়াস, ম্যাটেরিয়াল এই ধরনের অনেক কিছু আছে। তারপরে লেন্স কারেকশন আছে। তারপর আপনাদের ইফেক্ট আছে এখানে। এরপর আপনারা ক্যামেরা ক্যালিব্রেশন আছে। এখানে দেখুন টিন্ট, হিউ স্যাচুরেশন এরকম অনেকগুলো অপশন আছে। তো এখানে তো এইগুলো আছে। তো আমরা এইগুলো দিয়েই আসলে মূলত এডিটিংয়ের কাজগুলো করা হয়। তো আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছি, দেখুন এখানে লেখা আছে প্রেজেন্টস। তো এখানে গেলে দেখবেন লাইট রুম প্রেজেন্টস আছে। তো লাইট রুম প্রেজেন্টসে গেলে দেখুন এখানে অনেকগুলো, দেখুন এই জায়গাতে চেঞ্জ হচ্ছে। এখানে আমি যখনই যেটাতে দিচ্ছি তখনই এইভাবে করে অটোমেটিক চেঞ্জ হচ্ছে। সাপোজ এটা দিলাম, দেখুন এরকম হয়ে গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এছাড়াও আরও অনেক ধরনের শেপ আছে। তো এইগুলো আছে। তো এখান থেকে আপনারা কিছুটা মানে এখানে যেহেতু অটো ক্রিয়েট করে দেওয়া আছে, থিমগুলো তৈরি করে দেওয়া আছে, আপনারা এইগুলো ব্যবহার করতে পারেন। আর ইচ্ছা করলে আপনারা এখান থেকে কম ভাড়া করে আপনারা কাস্টমাইজ করে কাজ করতে পারেন। অর্থাৎ আপনি নিজেই আপনার ছবির সৌন্দর্য নিজেই তৈরি করে নিতে পারবেন এখান থেকে। তো তারপর আপনার আছে এখানে স্লাইড শো আসবে আমাদের এখানে। এরপরে প্রিন্ট আছে, ওয়েভ আছে। তো এইগুলো বিষয় অতটা জরুরি না, আমরা আসলে মূলত ডেভেলপেই কাজ করব। এটা স্লাইড শোয়ে চলে আসলো দেখুন। তো এইভাবে আছে, আমরা ডেভেলপেই মূলত কাজ করব। তো এখানে আমরা যদি দেখুন টেম্পারেচার এইভাবে করে বাড়িয়ে দিলে দেখুন চেঞ্জ হচ্ছে অনেকটা। তো এখান থেকে আমরা এইভাবে কম ভাড়া করে কাজ করতে পারি। এখানে টিন্ট আছে, এখানে গিয়েও আমরা কম ভাড়া করে কাজ করতে পারি। তো তারপর আপনার এখানে এক্সপ্লোজার আছে। তো এক্সপ্লোজারে দেখুন এখানে কম ভাড়া করে ব্রাইটনেস কম ভাড়া হবে। এটা যারা ক্যামেরা ইউজ করে তারা খুব ভালো জানে এই জিনিসগুলো। রিকভারি এখানে আমরা ধরেন ছবিতে কোনো জায়গায় আমাদের কোনো ত্রুটি থাকলে বা কোনো জায়গায় ব্রাইটনেস কম বেশি, বা আমি এখানে ওই অংশটাকে ব্রাইট করতে যাচ্ছি বা ডার্ক করতে যাচ্ছি, সেজন্য আমরা রিকভারি ব্যবহার করতে পারি। এখানে ফিল লাইট আছে। আপনার ছবিতে যদি আপনি একটু লাইট দিতে চান, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন থাকলে একটু লাইট দিয়ে, যেমন ধরুন এই যে বাড়িয়ে দিচ্ছি, যখন লাইট আস্তে আস্তে বাড়ছে, এবার কমিয়ে দিচ্ছি, এখানে আস্তে আস্তে কমছে। এরপরে ব্ল্যাকস আছে। এরপর ব্রাইটনেস, কন্ট্রাস্ট সম্পর্কে আমরা ভালো জানি। তো এইভাবে করে কম ভাড়া করে আমরা কাজ করতে পারবো। তো যেহেতু প্রথম টিউটোরিয়াল, তো আজ আর বেশি এটা নিয়ে আলোচনা করব না, আপনারা এইভাবেই কাজ করবেন। তো আমার টিউটোরিয়ালগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।